السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা খয়রুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত রয়েছেন নড়াইল 1 আসনের চরমনাই পীর সাহেব মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দের মধ্যে টিটিসি সম্মানিত প্রিন্সিপাল মহোদয় স্যার, উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলার সম্মানিত উপপরিচালক মহোদয় ভাই এবং আজকের অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আমি রমজানের তাৎপর্য নিয়ে সকলে কথা বলেছেন, কিন্তু আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনারা জানেন এটা ভিন্ন প্রসঙ্গের আয়াত। মহান আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ইমানদার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গারো, চাকমা সকলকে আল্লাহ তাআলা এই আয়াত থেকে বাদ দিয়েছেন। সম্বোধন করেছেন, মেনশন করেছেন শুধুমাত্র তাদেরকে যারা আল্লাহ তাআলাকে পূর্ণরূপে ভালোবাসে, আল্লাহ পাকের প্রতি পূর্ণরূপে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার নিকট কমপ্লিটলি যারা সারেন্ডার করেছে, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার তথ্য দেব যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সেই ব্যবসা কোন ব্যবসা? আল্লাযীনা ইউমিনুন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ পাকের রাসূলের প্রতি পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ পাকের রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, সকল মতাদর্শের উপরে কোরআনকে বিজয়ী করার জন্য যারা জিহাদে অংশগ্রহণ করবে, এই তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ প্রদত্ত সম্পদ দিয়ে যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করবে, আল্লাহ পাকের প্রদত্ত জীবন। আজকে আমরা ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা এই লাল সবুজের ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্যকে দূরীভূত করতে চাই, হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে যেতে চাই, সকল ধরনের নৈরাজ্য ভুলে যেতে চাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানিকে চিরতরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই। ঘরে বসে শুধুমাত্র প্ল্যান করলে হবে না, আল্লাহ প্রদত্ত জীবন দিয়ে, আল্লাহ পাকের প্রদত্ত মাল দিয়ে রাজপথে নেমে আপ্রাণ যখন চেষ্টা শুরু করব, এই দেশে ইসলামিক হুকুমত কায়েম হবেই হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে কামানের সামনে, বন্দুকের সামনে, এদেশের সরকারি প্রত্যেকটা বাহিনীর সামনে পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই 5 তারিখে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, 5ই আগস্টের বিপ্লবে কারফিউ ভঙ্গ করে আজকে যে ইমানি দীপ্ত, ইমাম দীপ্ত, ইমানদারের একজন সৈনিকের ভূমিকা তিনি রেখেছিলেন, যার বিনিময়ে আজকে
দুইবার দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন একটা ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক যে এই ব্যবসায় যদি লিপ্ত হতে পারি, ব্যবসায় যদি আত্মনিয়োগ করতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন তুমজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসায় যদি জানমাল নিয়ে আত্মনিয়োগ করতে পারো, কোরআন প্রতিষ্ঠার কাজে যদি আত্মনিয়োগ করতে পারো, আমি এই গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি, আখিরাতে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করব, ঠিক কিনা? সুতরাং আমার কথা এখানেই শেষ। আসুন সুন্দর একটি লড়াইকে গঠন করার জন্য, সুন্দর একটি লাল সবুজের ভূখণ্ড বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা আমাদের জায়গা থেকে, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গারো, মুসলমানের মধ্যে আমরা যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে কোনো দলের নেতৃবৃন্দ হোক না কেন, সকলের কাছে আহ্বান করি, সকলের কাছে দাওয়াত পৌঁছাই। আসুন, কোরআনের রাজ যদি এই দেশে কায়েম হয়, কোরআন অনুযায়ী যদি সংসদ পরিচালিত হয়, কোন মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোন ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। রাষ্ট্রীয় সম্পদ রাতারাতি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিজের আয়ত্ত নিয়ে কোনো ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না, ঠিক কি ঠিক না? আমরা সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যদি অবদান রাখতে পারি, আমাদের চোখের সামনে যদি সেই বাংলাদেশ দেখার আগে আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন তুমি কোরআন প্রতিষ্ঠার জন্য কি করেছো, আমি বলতে পারবো নড়াইল জেলায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশ ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার জন্য আমি আমার জানমালকে বাজি রেখে আমি ভূমিকা রেখেছি, অংশগ্রহণ করেছি। আল্লাহ পাকের কাছে বলা যাবে কি যাবে না? আল্লাহ পাক প্রশ্ন করবেন না বিজয়ী হয়েছিল কিনা, বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছিল কিনা? প্রশ্ন আল্লাহ পাক করবেন না তুমি ভূমিকা রেখেছিলে কিনা, প্রশ্ন হবে আমার আপনার কাছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর লড়াইয়ের উপহার দেওয়ার জন্য, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, জাতি আজকে আমাদের দিকে, বিশেষ করে বৃহৎ দুটি ইসলামিক দল আছে, একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ আর একটি জামাত ইসলাম বাংলাদেশ, এছাড়াও যত ইসলামিক দলগুলো আছে তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড এই বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে, সুন্দরভাবে তারা অবদান রাখছে, ভূমিকা রাখছে। আমরা সকলে মিলেমিশে আসুন, যে কোনো ক্রমে ইনশাআল্লাহ এই সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য আজকের থেকে ওয়াদাবদ্ধ হই। আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো, এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, আমি আব্দুল আজিজ ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সৈনিক হওয়ার এবং ইসলামের জন্য অবদান রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।